হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল চিকেন কারি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এটা খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন আজকের এই স্পেশাল চিকেন কারির রেসিপিটা দেখে নিই। স্পেশাল চিকেন কারি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলা একটু ফুটে উঠলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা। এগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গোটা মশলাগুলো ভালো করে ফুটে উঠলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে করে চিকেনের কালারটা খুব সুন্দর আসে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ। এগুলো দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় আঁচটা মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝিতে থাকবে, না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। 3 মিনিট মশলাগুলো ভেজে নেওয়ার পর এর কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এখন এতে অল্প জল দিয়ে আমি মশলাটাকে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট সময় ধরে কষিয়ে নেব। সাত মিনিট পর এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলার ওপরে তেল উঠে এসেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন, 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো নিয়েছি মিডিয়াম সাইজের। চিকেনটাকে দিয়ে আমি 10 থেকে 12 মিনিট এটাকে কষিয়ে নেব আর ঘন ঘন নাড়িয়ে চাড়িয়ে চিকেনটাকে কষাতে হবে। এখানে চিকেনটাকে আমি একটু ঢেকে রেখে কষাচ্ছি। চিকেনটা কষানোর সময় আমি কোনো রকম জল ব্যবহার করব না। চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই আমি চিকেনটাকে কষাবো। 10 মিনিট পর এখানে চিকেনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। জলটা দিয়ে আমি আরও 10 মিনিট এটাকে ঢেকে রেখে দেবো চিকেনটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে। 10 মিনিট পর চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে আরও 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব।
ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার স্পেশাল চিকেন কারি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আপনি এটা একবার বানালে অবশ্যই আবার দ্বিতীয়বার বানাতে চাইবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।